সারা বিশ্বে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে চলমান ইসলাম বিদ্বেষের ঘোরতর বিরোধী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজ দেশের মুসলিম নাগরিকদের অধিকার নিশ্চিতের প্রশ্নেও জোরালো অবস্থান তার। এর সুফলও পেয়েছেন তিনি। ইউক্রেন যুদ্ধে তার পাশে থেকেছে রুশ মুসলিমরা। সার্বিক প্রেক্ষাপটে নিজ দেশের মুসলিম জনগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ও তাদের সমর্থন ধরে রাখতে রাশিয়ার গ্র্যান্ড মুফতি তালগাত তাজউদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন পুতিন। বুধবার তাজউদ্দিনের সাথে সাক্ষাৎ করে রুশ মুসলিমদের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। পুতিন বলেন, বৈচিত্র্যময় রাশিয়ার ঐক্য ধরে রাখতে মুসলিম জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আন্তর্জাতিক ও আন্তধর্মীয় এই জাতীয় ঐক্যের জোরেই কার্যকরভাবে দেশি বিদেশি হুমকি ও বিপদ মোকাবেলা করতে পারছে রাশিয়া। মুসলিম জনগোষ্ঠী ও তাদের প্রতিনিধিরা আমাদের জাতীয় ঐক্য ও সম্মিলিত সংহতি ধরে রাখতে ব্যাপক ভূমিকা রাখছে। সেই শক্তিতেই আমরা দেশের বিরুদ্ধে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হুমকি আর বিপদ কার্যকরভাবে ঠেকিয়ে দিতে পারছি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। পুতিন আরও বলেন, মুসলিমরা রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ। দেশের উন্নয়নে এবং শান্তি ও সংহতি রক্ষায় মুসলিম জনগোষ্ঠীর বিপুল অবদান অনস্বীকার্য। আমি আপনি সহ অন্য আধ্যাত্মিক নেতা ও মুসলিমদের কৃতজ্ঞতা জানাতে চাই। সকল মুসলিম রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ। রুশ ফেডারেশনের মানুষদের মাঝে আন্তধর্মীয় ঐক্য ধরে রাখার ক্ষেত্রে আপনি অসামান্য অবদান রেখে চলেছেন। আপাত এক নজরে এই দেশকে জটিল মনে হলেও যখনই আমরা কোনো বিপদে পড়ি তখনই আমরা একত্রিত হই আর শক্তিশালী হয়ে উঠি। এটাই আমাদের বৈচিত্র্যের শক্তি। এ সময় পুতিনের প্রতি সমর্থন জানিয়ে সাহস ও শক্তির প্রতীক হিসেবে তাকে মহামূল্যবান ঢাল ও তলোয়ার উপহার দেন গ্র্যান্ড মুফতি। রাশিয়ার আত্মরক্ষার প্রশ্নে ইউক্রেন যুদ্ধে ধর্মীয় নেতারা বরাবরই পুতিনের পাশে আছে এবং থাকবে বলেন তিনি। রাশিয়ার সেন্ট্রাল স্পিরিচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অব মুসলিমসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন গ্র্যান্ড মুফতি তালগাত তাজউদ্দিন। কেবল নিজ দেশের মুসলিম জনগোষ্ঠী নয়, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী মুসলিমদের অধিকারের প্রশ্নে সরব পুতিন। পশ্চিমা দেশগুলোতে ইসলাম বিদ্বেষ ভয়াবহ আকার ধারণ করলেও নিজ দেশে এর বিরুদ্ধে কঠোর অবস্থানে তিনি। নানা সময় পশ্চিমের বিভিন্ন দেশে কোরআন পোড়ানোর বিরুদ্ধেও ব্যাপক নিন্দা জানিয়েছেন এই বিশ্বনেতা। একই সাথে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার একজন জোরালো সমর্থকও তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তি ঘিরে পুতিন যখন গ্র্যান্ড মুফতির সাথে সাক্ষাৎ করছেন, সে সময় কিয়েভ সফর করেছেন পশ্চিমা নেতারা। সফরকালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। অনেকেই নতুন সহায়তার ঘোষণা দেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সহায়তা দিয়ে যাওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।